নমস্কার বন্ধুরা, সবার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে যে প্যানেল যখন বেরিয়ে গেল তারপরেও কেন এত দেরি হচ্ছে। অনেকটা সময় পার হয়ে গেল কিন্তু এখনও নেক্সট প্রসেসের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো সবাই এর জন্য অ্যাকচুয়ালি কোথাও গিয়ে অস্থির হয়ে উঠেছে। তো যেটুকু আমি বুঝতে পারছি সেই বিষয়ে একটু সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। তার আগে বলে রাখি যে আমাদের লাস্ট একদিন আগে যে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে আমরা কী কী ডকুমেন্ট লাগবে জয়েনিংয়ের সময় সেই লিস্টটা ওখানে আমরা করেছি, একটা ভিডিওতে বলে দিয়েছি, যেখানে প্রায় 14-15টার মতো যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো ওখানে বলা আছে। যদি কারো প্রয়োজন পড়ে তাহলে তারা সেই ভিডিও থেকে দেখে নেবে। তো এই ভিডিওতে এই বিষয়গুলোই আছে, যা যা আছে এখানে সেই জিনিসটা ওখানে এক্সপ্লেন করে বলা আছে, দেখে নিতে পারবে। এবার যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এটাই যে দেরি হওয়ার পিছনে কিছু কারণ আছে। বিএসসিদের বিএসসিদের প্যানেল বেরিয়েছিল প্রায় 31 তারিখে, আর জিএনএমদের বেরালো 16 তারিখে, তার সাথে ডাক্তারদেরও বেরিয়ে গেছিলো। এবার দেরি হওয়ার পিছনে যেটা কারণ বুঝতে পারছি সেটা হচ্ছে এটাই যে গভর্নমেন্ট প্রচুর নিখুঁতভাবে কাজ করছে এই রিক্রুটমেন্টটা। আসলে এখন যে কটা রিক্রুটমেন্ট আছে ইলেকশনের আগে, গভর্নমেন্ট কোনো রিক্রুটমেন্টকেই কোনোভাবে খারাপভাবে রিপ্রেজেন্ট করতে চাইছে না বা তুলে ধরতে চাইছে না, এমন কোনো রিক্রুটমেন্ট করতে চাইছে না বা এমন কোনো কাজ করতে চাইছে না যার জন্য তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হয়। তার জন্য তারা এখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তরেও বলো আর অন্য সব পুলিশের রিক্রুটমেন্ট বা অন্য সব রিক্রুটমেন্টেই বলো, এখনও পর্যন্ত কোনো করাপশন বা দুর্নীতি হয়েছে সেই জিনিসগুলো এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না বা ধরা পড়েনি। তো যখন হয়নি সেই হিসাবে আমাদের ডিরেক্ট বলাটাও খুব কঠিন যেরকম করেছে বা ওরকম করবে। এবার দেরি করার পিছনে কারণ এটাই যে এখন যে প্যানেলটা তৈরি হচ্ছে, এখন একদম জয়েনিং প্যানেল তৈরি হচ্ছে। জয়েনিং প্যানেল কেমনভাবে তৈরি হচ্ছে যে বিএসসিদেরও বিএসসি জিএনএম ডাক্তার প্রত্যেকেরই প্যানেল তৈরি হচ্ছে। সেখানে প্রত্যেকের নাম, র্যাঙ্ক, তার পাশাপাশি সে কোন হসপিটাল পেয়েছে সেই জিনিসটা ওখানে লেখা থাকবে। এইবার ঘটনা হচ্ছে এটাই যে সেটা কী করে করবে। যদি কাউন্সিলিং অফলাইনে হয় তাহলে নয় সেটা ওরা ওখানে করে দিতে পারে, কিন্তু যেহেতু ওরা ওখান থেকে করে দিচ্ছে সেহেতু কীভাবে এটা পসিবল। তো পসিবল বলতে এইভাবে পসিবল যে প্রত্যেকে আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম আমরা প্রত্যেকেই নিজেদের অ্যাড্রেস, পিনকোড, পুলিশ স্টেশন, ব্লক, ডিস্ট্রিক্ট সব কিছু দিয়েছিলাম। তো সেই জিনিসগুলো ওদের কাছে আছে, ডাটাগুলো, ইনফরমেশানগুলো। তো মেরিটে যার যেভাবে আছে তার তার ঠিকানার নিয়ারেস্ট যেটা থাকবে তাকে সেইটা দেওয়ার চেষ্টা করছে। তো সেই হিসাবে প্যানেলগুলো তৈরি হয়। এখন কারো র্যাঙ্ক আছে মানে ধরে নাও 500, তো 500তে যার র্যাঙ্ক আছে, এবার একই সে যদি মালদা, বর্ধমান, কলকাতা যেই জেলারই হোক না কেন, তার যে নিয়ারেস্ট ঠিকানাগুলো দেওয়া থাকবে, তার পিনকোড থেকে শুরু করে তার ব্লক থেকে শুরু করে সব কিছু, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, তো তাদের সেই হিসাবে তাদের মানে সবার প্রথমে ও যদি 500 র্যাঙ্ক থাকে সে যদি আগে প্রেফারেন্স পায়, 501-এ যে থাকবে র্যাঙ্ক সে সেকেন্ড প্রেফারেন্স পাবে। সেকেন্ড প্রেফারেন্স অনুযায়ী তার ওই জায়গা থেকে তার ডিস্টেন্সটা তার থেকে একটু দূরে হবে। এইভাবে ওরা ওটা করবে। একটা জায়গার ভিত্তিতে, একটা জায়গায় তো একই রকমের র্যাঙ্ক নেই, একটা জায়গায় নানান রকমের র্যাঙ্কের ক্যান্ডিডেট আছে। যার র্যাঙ্ক সবচেয়ে কাছে তাদের মধ্যে তাদেরকে তার বাড়ির সবার কাছে দেওয়ার চেষ্টা করবে। সেকেন্ডে যে আছে তাকে সেই জায়গাটা বাদ দিয়ে বা সেখানে যদি আরেকটা ভ্যাকেন্সি থাকে তাহলে তাকে ওখানে দেবে। থার্ডে যে আছে সেটা যদি বুক হয়ে যায়, দিয়ে সে দেখবে যে তার লোকেশন অনুযায়ী বা তার ঠিকানা থেকে মানে নিয়ারেস্ট আর কোথায় আছে যেটা ওর কাছে হবে তাকে সেইভাবে দিল। তো এই কাজটা করতে গেলে অনেক নিখুঁতভাবে করতে গেলে সময় লাগে। এবার এটা যদি তাড়াহুড়া করে করা হয় তাহলে অনেক সময় ভুল হয়ে যায়। এবার ভুল হয়ে গেলেই তখন অনেকের অনেক অবজেকশন পড়ে যে এটা কেন করা হচ্ছে, এখানে করাপশন হয়েছে বা টাকা খেয়ে কাছে নিয়েছে বা পিছনে নিয়েছে বা এই ব্যাপারগুলো হয় যে ও সেটিং করেছে, করে নিয়ে ও কাছে করে, কিন্তু এগুলো হয় না, খুব কম ক্ষেত্রেই হয়।
তো তার জন্য ওরা চেষ্টা করে যে নিখুঁতভাবে ব্যাপারগুলো করার, যাতে কোনো রকমের কোনো অবজেকশন না থাকে। তো এই ব্যাপারগুলোই চলছে, যাতে কোনো রকমের কোনো অবজেকশন না থাকে, আর সেই জন্যই অ্যাকচুয়ালি ডিলে হচ্ছে। আর 31 তারিখের পর থেকে ওই প্রসেসগুলো চলছিল। 16 তারিখে জিএনএমদের রেজাল্ট শেষ করার পর জিএনএমদের ওই কাজটা শুরু হয়েছে। এবার যেহেতু একসাথে প্যানেল বেরাবে, সেহেতু জিএনএমদের কাজটা কমপ্লিট যদি না হয়, ওরা লিস্টটা বের করতে পারছে না, পাবলিশ করতে পারছে না, কারণ ওরা সম্পূর্ণ প্রসেসটা এখন একসাথে করবে, যার জন্য আলটিমেট দেরি হচ্ছে। জিএনএমদের কেবল রেজাল্ট দিয়েছে 16 তারিখে, আজকে 20 তারিখ, মাঝখানে 17, 18, 19, 20 এই 3-4 দিন হলো। আজকে দিবে না, কিন্তু কথা হচ্ছে 4-5 দিন হলো ওদের, বা 4 দিন হয়েছে বা 3 দিন হয়েছে, কিন্তু কথা হচ্ছে যখনই দিক না কেন ওরা পারফেকশন বা পারফেক্টভাবে কাজটা করতে যাচ্ছে, যার জন্য একটু ডিলে হলে ওরা কোনো রিস্ক নিতে যাচ্ছে না। তো ওদের জিএনএমদের জন্য অ্যাকচুয়ালি এখন জিএনএমদের প্রসেসটা ভিতরে চলছে, যার জন্য ওইটুকু ডিলে হচ্ছে। এবার এইটা গেল। দ্বিতীয়ত, নতুন রিক্রুটমেন্ট বলতে আজকে দেখেছো সবাই স্বাস্থ্য ভবনের সামনে প্রোটেস্ট হয়েছে। তো সম্ভাবনা আমি আগেও বলেছি যে নতুন আবার সম্ভাবনা আছে ভালো একটা রিক্রুটমেন্ট হওয়ার, কিন্তু এটা তখনই ইমিডিয়েটভাবে আসবে যখন প্রোটেস্ট ক্যান্ডিডেট সংখ্যা হিউজ হবে। ওয়েস্টবেঙ্গলে প্রায় 50,000-এর মতো ক্যান্ডিডেট আছে, 50,000 প্লাস আছে এখন, কিন্তু প্রোটেস্ট করতে যাচ্ছে 200-400 জন। তো 200-400 জন প্রোটেস্ট করলে তো আর ওই আন্দোলনে তো আর কাজ হবে না। আন্দোলন তো অনেক বড় করে করতে হবে, এতটা বড় করতে হবে যাতে ওদের ভাবতে বাধ্য হয় যে না, এতজন ক্যান্ডিডেট আছে, এত ভ্যাকেন্সি ফাঁকা আছে, তাহলে ওগুলোতে সবার ব্যবস্থা, মানে সবাই যাতে রিক্রুটমেন্ট আসে বা সুযোগ পায় সেই ব্যবস্থা করতে। তো তার জন্য একটা বড় লেভেলের আন্দোলনের প্রয়োজন। সাধারণ আর ছোটো লেভেলের আন্দোলনে খুব একটা কার্যকারী হবে না। সবাইকে রাস্তায় নামতে হবে, এক হয়ে নামতে হবে, ইউনিটি হতে হবে। ইউনিটি না হলে এগুলো খুব কঠিন একটা ব্যাপার, যুদ্ধ হয়ে যাবে। আর যারা পেয়ে গেছে তাদের এখন শুধু সময়ের অপেক্ষা জয়েনিং করা। আশা করছি আগামী সম্পূর্ণ প্রসেস মার্চের ফার্স্ট উইকের মধ্যে, 7-10 তারিখের মধ্যে সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। আর মানে যত তাড়াতাড়ি হয় সরকার চেষ্টা করছে, ডিপার্টমেন্ট চেষ্টা করছে। এখন বিএসসি ডাক্তারদের কাজ হয়ে গেছে, এখন শুধুমাত্র জিএনএমদের প্রসেস ভেতরে চলছে। সম্পূর্ণ প্যানেল রেডি হয়ে গেলে ওরা রিলিজ করবে। আর ওরা চেক করার, ওরা একবার কমপ্লিট করার পর ওরা রিচেক করে, যাতে ওদের দিয়েও কোনো ভুল না হয়ে যায়, কারণ ওরাও চাইছে না কোনো খুঁত থাকতে, ওরা চাইছে নিখুঁতভাবে কাজ করতে। তো তার জন্য একটু ডিলে হচ্ছে। তো অধৈর্য হয়েও না, খুব স্বল্প সময়ের মধ্যেই তোমাদের প্যানেল চলে আসবে। সেটা আজকেও আসতে পারে, কালও আসতে পারে, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। বিএসসিদের লিস্ট তৈরি হয়ে আছে, কে কোথায় পেয়েছো। ডাক্তারদের লিস্ট তৈরি হয়ে আছে, শুধুমাত্র জিএনএমদের লিস্ট তৈরি হচ্ছে, যার জন্য ডিলে হচ্ছে। জিএনএমদের লিস্ট যদি কমপ্লিট হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখবে লিস্ট পাবলিশ হয়ে গেছে, দিয়ে প্রত্যেকের হসপিটাল পেয়ে যাবে। এবার আমি আগেও বলেছিলাম, যদি মেডিকেল কলেজ বা মেডিকেল হসপিটালগুলো পেয়ে যাও, সেক্ষেত্রে তোমরা ইয়ের কাছে জমা করবে, এমএসবিপির কাছে করবে, সাবমিশন করবে, সব সাবমিট করবে, দিয়ে তোমরা জয়েন করবে ওখানে। আর যদি কোনো সুপার স্পেশালিস্ট বা রুরাল হসপিটালে হয়, তখন সিএমওএইচ অফিসে তোমাদেরকে এগুলো করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, এখনকার মতো এইটুকুই, পাশে থেকো।